একটা কিস করি। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। সমুদ্রে গোসলের সময় উত্তক্ত করছে, বালিয়াড়িতে বেড়ানোর সময় মেয়েদের বিরক্ত করছে। যৌন হয়রানি করার জন্য উন্মাদ হয়ে গিয়েছে ইফটিজাররা। শিশু, কিশোরী, মহিলা কেউ বাদ যাচ্ছে না যৌন হয়রানি থেকে। কুরুচিপূর্ণ ইঙ্গিত প্রদান করছে পর্যটকদের। স্থানীয় নয়, বরং পর্যটকরাই পর্যটকদের যৌন হয়রানি করছেন। তবে এ ব্যাপারে তৎপর রয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। উনি আমার বড় আপুরও বলতেছে এদিকে আসো, তোমার বড় আপুরে নিয়ে আসো, আমি তোমার বড় আপুরও একটা কিস করি। গত এক সপ্তাহে বেশ কয়েকটি যৌন হয়রানির ঘটনা ঘটেছে সমুদ্র সৈকতে, যার ফলে নারী পর্যটকদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। অশালীন ইঙ্গিত ও শারীরিকভাবে উত্ত্যক্ত করার মতো ঘটনার শিকার হচ্ছেন নারী, কিশোরী। এমনকি ইফটিজারদের লোলক দৃষ্টি থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। একটা বকাটে ছেলে ইফটিজিং করছে, এক মেয়েকে কিস করতে চেয়েছে। মেয়েকে বলছে তোমাকে একটা কিস করব। তো ছোট বাচ্চাটা রাজি না হওয়ার কারণে তখন বলতেছে তোমার আপুকে করব, তোমার আপুকে নিয়ে আসো। ছোট বাচ্চা থেকে বড় মানুষ, আমাদের মা বোন সবাই আসছে এখানে। সো এটা সবার জন্যই একটা নিরাপত্তাহীনতায় সবাই ভুগতেছে। কারণ প্রত্যেকটা মা বোন এখানে আসছে বিনোদনের জন্য, আনন্দ ফুর্তি করার জন্য আসছে। কারণ কারো তো লালসার শিকার হইতে আসে নাই। এসব ইফটিজারদের বেশিরভাগই আসে বাইরের জেলা থেকে। কক্সবাজারে বেড়াতে এসে কিছু অসাধু পর্যটক অন্য পর্যটকদের হয়রানি করছে। তবে উপস্থিত জনতার হাতে গণধোলাইও খেয়েছে এসব ইফটিজাররা। পুলিশের হাতে সুপর্দ করা হয় এসব ইফটিজারদের। ইদানিংকালে কয়েকটি ইফটিজিংয়ের ঘটনা ঘটেছে। যারা ইফটিজিং করেছে এবং তারা গ্রেপ্তারও হয়েছে এবং তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের 10 ধারায় মামলা হয়েছে একজন পর্যটকের বিরুদ্ধে। এটা দুঃখজনক বিষয়। পর্যটক এখানে বেড়াতে এসেছে, বেড়াতে এসে সে তার আরেকজনের স্ত্রীর গায়ে সে হাত দিবে, এটা একেবারে আমাদের জন্য দুঃখজনক এবং এটা একটা বিব্রতকর অবস্থা। দ্বিতীয়ত আরেকটা ঘটনা ঘটেছে, আরেকটা ডিস্ট্রিক্টের একজন পর্যটক আরেকজনের মিসেসকে সে ইফটিজ করেছে এবং তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। তাকে আমরা গ্রেপ্তার করেছি। পাশাপাশি গতকালকে আপনি দেখেছেন যে 4 জন তারা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা একটা 11 বছরের শিশুকে তাকে বাজে ইঙ্গিত করেছে এবং তাকে শরীরে টাচ করতে চেয়েছে। এবং শুধু তাই না, সে তার বোনকেও টাচ করতে চেয়েছে। ভাই কেন বাধা দিল? ভাইকে তারা পিঠালো। এটা টুরিস্ট পুলিশের নজরে আসার সাথে সাথে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আইনে সুপারিত করেছি। যে পর্যটক হোক আর স্থানীয় হোক আর ক্রিমিনাল হোক, যেই হোক, আমার বেড়াতে আসা পর্যটক মা বোনদেরকে যদি কোনো ধরনের ইফটিজিং করে বা কোনো ধরনের ডিস্টার্ব করে, টুরিস্ট পুলিশ তা কঠোর হস্তে দমন করবে এবং তাকে আইনের আওতায় সুপারিত করবে। এতে কাউকে ছাড় দেওয়া হবে না। কক্সবাজারে আনন্দ করতে এসে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হচ্ছেন পর্যটকরা। মনোবেদনা নিয়ে ফিরে যাচ্ছেন কক্সবাজার থেকে। তবে কক্সবাজারে পর্যটকরা যেন নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে, সেজন্য তৎপর রয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। রোকসানা সুমি, CCN।